আজকে আমরা নিউ একটা সেশন স্টার্ট করছি জেনপাস ইউজি 2025, যেটা আমরা চলছে আমাদের ক্যাটাগরি 2 এর কোশ্চেন। আজকে জীবজগতের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। চলো এক এক করে শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে নিম্নে সঠিক তথ্যটি উল্লেখ করতে বলেছে। হিস্টেরিয়া প্ল্যান্টেরিয়াম কার ক্ষেত্রে দেখা যায়? হিস্টেরিয়া প্ল্যান্টেরিয়াম বইটা থিওফাস্টা, একদম ঠিক আছে। হিস্টেরিয়া প্ল্যান্টেরিয়াম থিওফাস্টা। হিস্ট্রি অফ অ্যানিমেলস অ্যারিস্টোটলস, হ্যাঁ। স্পিসিস প্ল্যান্টেরিয়াম লিনিয়াস, হ্যাঁ। জেনেরা প্ল্যান্টেরিয়াম হাচিনসন, না, এটা হচ্ছে বিন্দামুকার আসবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনেরা, প্লান্টি, ব্যাকটেরিয়া আর হচ্ছে ক্রোমিস্টা। 5 রাজ্যের ক্লাসিফিকেশনের অন্তর্গত নয়। কোনটা কোনটা অন্তর্ভুক্ত নয়? কোনটা 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের অন্তর্গত নয়? আমরা পড়ে নেব। প্রথমে হচ্ছে ক্রোমিস্টা কোনো দিন আমরা পড়ি না, আর ব্যাকটেরিয়া পড়ি না। মনের রাজ্য পর্নেরা আর প্ল্যান্টি 5 রাজ্যের অন্তর্ভুক্ত। পরবর্তী কোশ্চেন, রাজ্য মনেরার বৈশিষ্ট্য কী? মনেরার কী কী বৈশিষ্ট্য থাকে? রাজ্য মনেরার বৈশিষ্ট্য হচ্ছে এককোষী, এরা ইউক্যারিওটিক না, মনেরা এককোষী প্রোক্যারিওটিক জীব এবং এরা সেলুলোজবিহীন কোষ পর্দা থাকে। পর্দাবৃত্ত কোনো প্রকারের অঙ্গাণু থাকে না। এই দুটো হবে বি এবং সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, প্রোটিস্টার বৈশিষ্ট্য কী? এরা হচ্ছে সূত্রাকার হয়ে থাকে। গঠন, না। বহুকোষী, না। এরা কি এককোষী ইউক্যারিওটিক যুক্ত সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকবে। পরবর্তী কোশ্চেন, ফাঙ্গির বৈশিষ্ট্য কী? ফাঙ্গি হচ্ছে ক্লোরোফিলবিহীন একটা সমাঙ্গদেহী প্রাণী, হ্যাঁ, ক্লোরোফিলবিহীন সমাঙ্গদেহী প্রাণী। এদের অনুসূত্রগুলি যুক্ত ইউক্যারিওটিক জীব, হ্যাঁ। ফাঙ্গি স্বভোজী পুষ্টি সম্পন্ন করে না। এরা গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য হিসেবে রাখতে হবে। এ বি ডি সঠিক অ্যান্সার। রাজ্য মনেরার জীবেরা নিম্নে যে প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে তা হলো যৌন জনন। এদের ক্ষেত্রে যৌন জনন সম্পন্ন করে না, যৌন জনন করে না। দ্বিবিভাজন, হ্যাঁ, দ্বিবিভাজন করে। কোরকোদ্গম করে, এদের নিষেক হয় না। পরবর্তী কোশ্চেন, 7 নিচের কোনটি থার্মো অ্যাসিডোফিলাস আর কি ব্যাকটেরিয়ার উদাহরণ? থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া কী কী? না, হ্যালোব্যাকটেরিয়া, না। মিথাকোকাস ব্যাকটেরিয়া, না। সালফানোবোলাস, হ্যাঁ, এটা হচ্ছে কি থার্মো অ্যাসিডোফিলাস। আর থায়োপ্লাজম, কি প্লাজম? থায়োপ্লাজম। অতএব সি এবং ডি সঠিক অ্যান্সার। পরবর্তী অ্যান্সার চলে যাব। কক্কাস সম্পর্কে নিম্নলিখিত সঠিক তথ্যটি হলো কি? সঠিক তথ্য কোনটা? না, এরা স্বচ্ছ এবং গোলাকার, হ্যাঁ। অস্বচ্ছ দণ্ডাকার, না। দুটি কক্কাস একত্রে থাকলে তাকে ডিপ্লোকক্কাস বলে, হ্যাঁ। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস গঠন করে, হ্যাঁ, এটা গঠন করে থাকে। পরবর্তী কোশ্চেন, নিম্নে কোনটি ব্যাসিলাস ব্যাকটেরিয়া? সালমোনেলা টাইফি, হ্যাঁ, এটা একটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডস, হ্যাঁ। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, না, এটা হবে না। আর কার্নিব্যাকটেরিয়া ডিপথেরিয়াসিস, এই 3টে সঠিক অ্যান্সার। পরবর্তী 10 নিম্নে সঠিক তথ্যটি উল্লেখ করো বলেছে। নিম্নে সঠিক তথ্যটি উল্লেখ করো। কি না বলেছে? প্রথমটা বলেছে অপশন এ, ব্যাকটেরিয়ার চারপাশে ফ্লাজেলা যুক্ত থাকলে তাকে পেরিসেন্ট্রিক ফ্লাজেলা বলে, হ্যাঁ। এক প্রান্তে যখন গুচ্ছ ব্যাকটেরিয়া থাকে তাকে অ্যান্টিসেন্ট্রিক বলে, না। বিপরীত প্রান্তে ফ্লাজেলা বিহীন ব্যাকটেরিয়া মনোসেন্ট্রিক, না। এটাও না। তাহলে কোষের উভয় প্রান্তে এক বা একাধিক ফ্লাজেলা থাকে তাকে অ্যাম্পিট্রিকাস বলে, হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নে কোনটি বাধ্যতামূলক বায়ুজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ? নিম্নে কোনটি বাধ্যতামূলক বায়ুজীবীর উদাহরণ? কি? রোডোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, হ্যাঁ, নাইট্রোব্যাক্টর বায়ুজীবী ব্যাকটেরিয়া। আর ইকোলাই, না। থায়োব্যাসিলাস। পরবর্তী কোশ্চেন 12,
ব্যাকটেরিয়া যৌন জনন সম্পন্ন করে নিম্নের যে প্রক্রিয়া তা হলো গনিডিয়া। গনিডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই ট্রান্সফরমেশনস, ট্রান্সডাকশনস, কনজুগেশন। ব্যাকটেরিয়া যৌন জনন তিনটে পদ্ধতিতে হয়, মানে BCD, গনিডিয়া নয়। পরবর্তী কোশ্চেনে চলে যাব। নিম্নে সঠিক তথ্যটি উল্লেখ করো। চামড়ায় ট্যান, কিসে? চামড়ায় ট্যান ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। মাটির উর্বরতা অ্যাজোটোব্যাক্টর, একদম। আর পাটতন্ত্র নিষ্কাশনে ক্লস্ট্রিডিয়াম বিউটিরিকাম, হ্যাঁ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাসিলাস, না, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি না। পরবর্তী কোশ্চেন বলেছে নিম্নে যে ব্যাকটেরিয়াগুলি জীবদেহে রোগ সৃষ্টি করে তা হলো, নিম্নে যে ব্যাকটেরিয়াগুলি জীবদেহে রোগ সৃষ্টি করে তা হলো কী রোগ? না প্লেগ, ইয়েসিনা পেস্টিস। লেবুর ক্যাঙ্কার হচ্ছে জ্যান্থোমোনাস সাইট্রি, না ক্যাঙ্কার রোগ জ্যান্থোমোনাস সাইট্রি। তো পরবর্তী আলুর উইল্ট রোগ জ্যান্থোমোনাস ওরাইজি, আলুর রোগ ওরাইজি, না। আর অ্যানথ্রাক্স হচ্ছে কার্নি ব্যাকটেরিয়া অ্যানথ্রাকোয়াইসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, এটাও হবে না। পরবর্তী কোশ্চেনে চলে যাব। হেটারোসিস দেখা যায় নিম্নের কোন ব্যাকটেরিয়ামে? হেটারোসিস দেখা যায় নিম্নের কোন ব্যাকটেরিয়ামে? একটা হচ্ছে দিচ্ছি এগ্রোব্যাকটেরিয়াম, নস্টকের ক্ষেত্রে দেখতে পাবো, অ্যানামিনার ক্ষেত্রে দেখতে পাবো। 16 নম্বরের কোশ্চেনে চলে যাব। 16 নম্বর কোশ্চেনে কী বলেছে? না মাইক্রোপ্লাজমা সাধারণত হয়ে থাকে কোন বৈশিষ্ট্য সম্পন্ন? কোষ প্রাচীরের সেলুলোজযুক্ত, না। কোষ পর্দা অ্যাসিটাইল গ্লুকোসামাইন যুক্ত, হ্যাঁ। নিউক্লিক অ্যাসিড দ্বিতন্ত্রী RNA যুক্ত, না। বহুরূপতা লক্ষ্য করা যায় মাইক্রোপ্লাজমা, হ্যাঁ। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে বহুরূপতা আমরা দেখতে পাবো। পরবর্তী 17 নম্বর কোশ্চেনে নিম্নের কোনটি অ্যাক্টিনোমাইসেটিসের উদাহরণ? নিম্নে কোনটি অ্যাক্টিনোমাইসেটিসের উদাহরণ? কি কি? না 1 নম্বর আছে স্ট্রেপ্টোকোকাস গ্রিসিয়াস, 1 নম্বর। মাইক্রোপ্লাজমা, না। 2 নম্বর স্ট্রেপ্টোকোকাস অরিফিয়েন্স, বৃত্তাকার, নয়। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন স্লাইম মোল্ডের গুরুত্ব। কি কি? স্লাইম মোল্ড হচ্ছে কি করে? না স্লাইম মোল্ড হচ্ছে পরিবেশের বিয়োজনের ভূমিকা পালন করে। মূলত এরা সবুজ পুষ্টি, না। এদের গঠনে বিভিন্ন শারীরবৃত্ত ব্যবহার দেখা যায়, হ্যাঁ। আর বহু মূল্যবান জিনিসপত্র দেয়। পরবর্তী কোশ্চেন স্লাইম মোল্ড বিভিন্ন রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া হলো কি কি? না লিশম্যানিয়া, এখানে একটা গ্যাপ হবে, সবই গ্যাপ নেই, এটা ট্রাইপেনোসোমা এখানটায় আসবে, গ্যামোসে। কি কি? লিশম্যানিয়া প্রোটোজোয়া, লিশম্যানিয়া ডোনাভানি, ফাইলেরিয়া গ্যামোসিয়া নকটিউলা, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এই যে লিশম্যানিয়া, এখানে আপাতত এটা একটু, আর ট্রাইপেনোসোমা। পরবর্তী কোশ্চেন খাদ্যের উৎস হিসেবে যেসব ছত্রাক ব্যবহার করা হয় তা হলো পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, বাইস্পোরাস, অ্যাসপারজিলাস আর ভালভিউরেল্লার ক্ষেত্রে আমরা দেখতে পাই। কি কি সঠিক অ্যান্সার? অ্যাগারিকাস আর হচ্ছে ভালভিউরেল্লা। পরবর্তী না ছত্রাক ঘটিত রোগ হলো কি কি? 1 নম্বর হচ্ছে আফলাটক্সিন, যকৃতে ক্যান্সার, অ্যাসপারজিলেসিস, হ্যাঁ করে থাকে এটা। আর হচ্ছে আলুর ব্লাইট গ্রোথ, ফাইটোপথরা ইনফেস্টা, হ্যাঁ এটা ঠিক, মানে বি এবং এ ঠিক। বাকি ব্যাকানো রোগ পেনিসিলিয়াম, আর গমের কুসুম মরিচা রোগ উইল্ড নুডা, না ক্ষেত্রে দেখা যায় না। পরবর্তী কোশ্চেনে চলে যাব। লাইকেনের গুরুত্ব হলো, লাইকেনের গুরুত্ব কি কি? না এলার্জি, কার ক্ষেত্রে? এলার্জি, চামড়ার প্রতিরোধ সৃষ্টি করে, প্রসাধনী দ্রব্যে ব্যবহৃত হয়, খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। লাইকেন কখন বায়ু দূষণ সৃষ্টি করে? না বায়ু দূষণের ইন্ডিকেটর হিসেবে ব্যবহার হয়। পরবর্তী কোশ্চেন
23 নম্বর, ভাইরাস সম্পর্কিত শব্দ হলো কি? গ্লোমাস, বাইজার্ক-রিং, ইন্টারফেরন্স আর হচ্ছে ডিবিরন। ভাইরাস সম্পর্কিত শব্দ কি কি আমরা জানি? গ্লোবাস হবে না, বাইরাং, ইন্টারফেরন আর ভিরিয়ন্স, তিনটা ভাইরাস সম্পর্কিত শব্দ, এইটা নয়। পরবর্তী কোশ্চেন, একতন্ত্রী আরএনএ ভাইরাসের উদাহরণ। আমরা একদম উত্তরে চলে যাব। একতন্ত্রী আরএনএ ভাইরাস কি? হারপিস নয়, এইচআইভি ভাইরাস, পলিও ভাইরাস। দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাসের উদাহরণ। দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাস কোনগুলো? দ্বিতন্ত্রী বলেছে কি? আচ্ছা 1 মিনিট, 24-এর অ্যান্সারটা ঠিক আছে। দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস কি কি? হেপাটাইটিস ভাইরাস আছে, কলিফাজ না, রিও ভাইরাস না, ফুলকপির মোজাইক ভাইরাস। পরবর্তী কোশ্চেন, ভাইরাসের আবরণীর অন্যতম হলো ভাইরাস আবরণীর অন্যতম কি? টোনোপ্লাস না, ক্যাপসিড না, ভাইরাসের আবরণী টোনোপ্লাস্ট হবে না, ক্যাপসিড হবে এবং এনভেলপ হবে। ক্যাপসিড এবং এনভেলপ মানে ডি। পরবর্তী কোশ্চেন, ভাইরাসের গুরুত্ব কি কি? 1 নম্বর হচ্ছে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, করোনা রোগ সৃষ্টি করতে পারে, ইন্টারফেরনের মাধ্যমে রোগের চিকিৎসা ঘটায়, অ্যাফলাটক্সিন না, অ্যাফলাটক্সিন হয় না। পরবর্তী 28 কোশ্চেন, ফাজ নিম্নে কোনটি ব্যাকটেরিওফাজের উদাহরণ? নিম্নে কোনটি ব্যাকটেরিওফাজের উদাহরণ? কি কি ব্যাকটেরিওফাজের উদাহরণ হিসেবে কি আসবে? ফাই হচ্ছে 174, ফাজ MS2, পান্ডোরা ভাইরাস না, এটা আসবে না, T2 ফাজ ভাইরাস। 29 নিম্নে সঠিক নির্বাচন করতে বলেছে। 29 নিম্নে সঠিক নির্বাচন করতে বলেছে। কি? সংক্রমণযোগ্য ফাজ টেম্পারেট ফাজ না, একে বলবো না। সংক্রমণযোগ্য ফাজ ভিরুলেন্ট ফাজ, হ্যাঁ। প্রোফাজযুক্ত কোষকে লাইসোজেন বলে, হ্যাঁ। আর অধিক্রমণ দশা লাইটিক চক্র, হ্যাঁ, অধিক্রমণ দশাকে লাইটিক চক্র বলা হয়। পরবর্তী কোশ্চেন 30, ভাইরয়েডের বৈশিষ্ট্যগুলি হলো ক্যাপসিড, এরা হচ্ছে ক্যাপসিডযুক্ত হয় না, নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ থাকে না, এরা ভাইরাস ক্যাপসিডবিহীন হয় এবং নিউক্লিয় পর্দায় কেবলমাত্র আরএনএ উপস্থিত থাকে। তারপরে কি বলেছে? নিচের সঠিক জোটটি নির্বাচন করো। লিনিয়াস অ্যালগি শব্দের প্রবর্তন করেন কি? লিনিয়াস হচ্ছে অ্যালগি শব্দের প্রবর্তন করেন, হ্যাঁ। হোইটটেকার 5 রাজ্যের ক্লাসিফিকেশন, হ্যাঁ। শৈবাল, অ্যালগাল ব্লুম, হ্যাঁ। ফিওফাইসি না, ফ্লোরিডিয়ান স্টার্চ নয়। পরবর্তী কোশ্চেন, সঠিক তথ্যটি উগ্যামি হচ্ছে স্পাইরোগাইরা না, উগ্যামি হচ্ছে কারা, উগ্যামি 32, উগ্যামি কারা, হ্যাঁ, উগ্যামি কারা হবে। আইসোগ্যামি ক্লামাইডোমোনাস না, অ্যানাইসোগ্যামি ক্লামাইডোমোনাস, হ্যাঁ, অ্যানাইসোগ্যামি ক্লামাইডোমোনাস হবে। পরবর্তী 23 শৈবালের বৈশিষ্ট্য কি? শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরোফিলযুক্ত পরবীজযুক্ত না, ক্লোরোপ্লাস্ট কেবলমাত্র গোলাকার, কোষচক্রের সেলুলোজ এবং পেকটিন মূলত অঙ্গজ অযৌন জনন সম্পর্কে সম্পন্ন করে। তিনটেই দেখা দেয় কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। নিম্নলিখিত কোনটি লোহিত শৈবালের উদাহরণ? উদাহরণ ভলবক্স না, জিলাডিয়াম ল্যামিনারিয়া। পরবর্তী কোশ্চেন করলে হবে না। লোনা জলের বৈশিষ্ট্য
কি লোনা জলের বৈশিষ্ট্য? মিউকাস থাকে, হ্যাঁ। স্পাইরোগারা না। ল্যামিনারিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো নোনা জলের বৈশিষ্ট্য, এটাও হবে না। ভাউগেরিয়া মিষ্টি জল। আচ্ছা, নিম্নলিখিত কোনটি লিভার ওয়ার্ডের উদাহরণ? লিভার ওয়ার্ডের উদাহরণ কোনটি? কোনটা? এই যে রিক্সিয়া মার্কেন্সে, এই দুটো নয়। পরবর্তী ক্ষেত্রে না হচ্ছে মসের জনুধর উদ্ভিদের অংশগুলি হলো ফ্রুট, ফাইলিটস, সিটা এবং হচ্ছে ক্যাপসুল। মসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মসের ক্ষেত্রে দেখতে পাবো কি? 1 নম্বর ফ্রুট দেখতে পাই, ফাইলিটস তো নয়, সিটা দেখতে পাই এবং ক্যাপসুল দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, হ্যাঁ, টেরিডোফাইটার প্রধান বৈশিষ্ট্য। টেরিডোফাইটার প্রধান বৈশিষ্ট্য কি? টেরিডোফাইটার প্রধান বৈশিষ্ট্য সংবহন কলার অনুপস্থিতি না। টেরিডোফাইটার সংবহন, আচ্ছা, উদ্ভিদের দেহ রেণুধর, হ্যাঁ। আর বীজ গঠিত হয়, আর হচ্ছে সংবহন কলা দেখা যায়। সংবহন কলা এদের ক্ষেত্রে দেখিত হয়। তারপরে কি হচ্ছে? ঔষধ রূপে ব্যবহার করা হয় টেরিডোফাইটা। ঔষধ রূপে ব্যবহার করা হয় টেরিডোফাইটা। কি কি টেরিডোফাইটা? এই যে সেলাজিনেরা, ড্রাফট্রিস নয়, অ্যাজোলা নয়, লাইকোপোডিয়াম, এই দুটোকে ওষুধ হিসেবে ব্যবহার হয়। পরবর্তী কোশ্চেন 40-এর, না নিম্নে সঠিক জোটটি নির্ণয় করো। হস্টেল ফার্ন, লাইকোপোডিয়াম, দাগ দিতে হয়। হস্টেল ফার্ন স্যালভিনিয়া, সমরেনু হস্টেল ফার্ন লাইকোপোডিয়াম, জলজ ফার্ন সালভানিয়া, সমরেনু প্রচুর ডায়োপটরিস ফার্ন ডায়োপটেরিস, আর হচ্ছে এখানে কোনটা সঠিক বলে দেয়। তাহলে 40-এ 1 নম্বর হবে কি? এইটা হবে না, সরি এইটা হবে না, এইটি বি, সি অ্যান্ড ডি। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এটা একটু পরবর্তী, জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য হলো। জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য কি? 1 নম্বর আছে নগ্ন বীজযুক্ত ফল গঠিত হওয়া, প্রধান উদ্ভিদের রেণুধর, আর হচ্ছে স্বল্পপত্র পর্ণপত্রে পরিণত হওয়া, নিষেকের পর শস্য গঠিত হয়। এটা তো নিষেকের আগে জিমনোস্পার্ম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, অ্যাঞ্জিওস্পার্মের প্রধান বৈশিষ্ট্য। অ্যাঞ্জিওস্পার্মের প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য, নিষেকের পূর্বে শস্য গঠিত হয়, ফল বীজে দ্বারা আবৃত এবং দ্বিনিষেক ঘটে, শস্য ডিপ্লয়েড প্রকৃতির নয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত অ্যাঞ্জিওস্পার্ম, ওষুধ তৈরিতে ব্যবহৃত অ্যাঞ্জিওস্পার্মগুলো কোনগুলো ছিল? না সর্পগন্ধা, আর কি দেখ গিঙ্কো এবং সিঙ্কোনা, এটা সিঙ্কোনার ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কি কি? একবীজপত্রীর উদাহরণ, ভুট্টা একবীজপত্রী, আচ্ছা ভুট্টা একবীজপত্রী, তোমার এর ক্ষেত্রেও ভুট্টা একবীজপত্রী, নারকেলটা দ্বিবীজপত্রী, নিম একবীজপত্রী, কলা একবীজপত্রী। পরবর্তী কোশ্চেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, মূলে নালিকাবান্ডিলের সংখ্যা 2 থেকে 6, হ্যাঁ। বীজপত্রের সংখ্যা বহু, পত্রফলকের শিরাবিন্যাস দেখা যায়, হ্যাঁ। আর কাণ্ডে নালিকাবান্ডিল টুপির মতো থাকে না, না এটা সবার থাকে। পরবর্তী কোশ্চেন না হচ্ছে প্রাণীদের ভ্রূণজ স্তর হলো মেসোগ্লিয়া, না মেসোগ্লিয়া নয়, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। পরবর্তী কোশ্চেন, প্রাণীদের ক্ষেত্রে এক্টোডার্ম থেকে নিম্নের কোন অঙ্গ গঠিত হয়? প্রাণীদের নিম্নে কোন অঙ্গ গঠিত হয়? কি? না রক্তবাহ, না হবে না, পেনটা কোথায়? রক্তবাহ হবে না, পালক, হ্যাঁ পালক হবে, আর নখ হবে না,
নখ হবে, পেশি হবে না। পরবর্তী কোশ্চেন 48, ডিপ্লোব্লাস্টিক প্রাণীর উদাহরণ। ডিপ্লোব্লাস্টিক প্রাণীর উদাহরণ, ডিপ্লোব্লাস্টিক প্রাণীর উদাহরণ কি না অ্যানিলিডা। ডিপ্লোব্লাস্টিক তো পরিফেরা আর নিডেরিয়া। পরবর্তী কোশ্চেন, প্রকৃত সিলোম দেখা যায় অ্যানিলিডা, নিমাটো হেলমিনথিস, কর্ডাটা আর প্লাটি হেলমিনথিস। কার ক্ষেত্রে প্রপার দেখা যায়? কার ক্ষেত্রে দেখবো আমরা? অ্যানিলিডা এবং নিমাটো হেলমিনথিসের ক্ষেত্রে প্রপার সিলোম দেখা যায়। পরনিষেক দেখা যায় এমন প্রাণী হলো, পরনিষেক দেখা যায় এরকম প্রাণী হলো কি কি? ফিতেকৃমি না, ফিতেকৃমি না, কেঁচো, আরশোলা, কেঁচো আর আরশোলা মানুষ। পরবর্তী এসছে না হচ্ছে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রয়কিলোথার্মিক প্রাণী হলো, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রয়কিলোথার্মিক প্রাণী হলো কি? মাছ, ঠিক আছে। ব্যাং, ব্যাং, হ্যাঁ ব্যাং হবে, বাদুড় হবে না, পায়রা হবে না। 52, উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ। উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ, উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ কি হবে না কেঁচো, আরশোলা না ফিতেকৃমি। উভয়লিঙ্গ প্রাণী কেঁচো এবং হচ্ছে ফিতেকৃমি। পরবর্তী কোশ্চেন, পর্ব পরিফেরার বৈশিষ্ট্য হলো, পর্ব পরিফেরার বৈশিষ্ট্য হলো স্পঞ্জের মাধ্যমে গড় সৃষ্টি, স্পিকিউল ও স্পঞ্জশীল দেখা যায়। পরবর্তী কোশ্চেন, পর্ব টিনোফোরা, পর্ব টিনোফোরার বৈশিষ্ট্য। পর্ব টিনোফোরার বৈশিষ্ট্য, পর্ব টিনোফোরার বৈশিষ্ট্য হচ্ছে স্ট্র্যাটোসিস্ট, জ্ঞানেন্দ্রীয় বর্তমান, হ্যাঁ। তারপর হচ্ছে 8টি সিলিয়াযুক্ত চিরুনির পাত এক্ষেত্রে দেখতে পাবো আমরা, হ্যাঁ। নিমাটোসিস্ট নামক এক কোষ বর্তমান না, কোলোপ্লাস্ট নামক কোর্সিকা দেখা যায়, হ্যাঁ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। 45, নিম্নের সঠিক জোটটি উল্লেখ করতে বলেছে, সঠিক কোনগুলো আছে? নিচে কিছু টিনিয়া সোলিয়াম থেকে সিস্টি সার্কোসিস, হ্যাঁ। গোলকৃমি থেকে অ্যাসকারিস, গোলকৃমি থেকে কি হয়? গোলকৃমি থেকে অ্যাসকারিস, কেঁচো প্যারাপোডিয়া নয়, গোদকৃমি ফাইলেরিয়া। এটা এই তিনটে। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কি কি? আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হলো সিলোমেটা ডিপ্লোব্লাস্টিক না, সন্ধিল উপাঙ্গযুক্ত, হ্যাঁ। অসিলোমেটা ট্রিপ্টোব্লাস্টিক্স না, এক্ষেত্রে হবে না। দেহগড়ে হিমশীল বর্তমান, হ্যাঁ। পরবর্তী কোশ্চেন 57, সঠিক জোটটি নির্ণয় করতে বলছে ম্যালপিজিয়ান কর্পাসল মশা। ম্যালপিজিয়ান কর্পাসল মশার ক্ষেত্রে ম্যালপিজিয়ান কর্পাসল হচ্ছে মশার ক্ষেত্রে দেখতে পাবো না। অসফার্ডিয়াম মোলাস্কা, হ্যাঁ দেখা যায়। মাংসালোপদ হচ্ছে গমন করতে সাহায্য করে, হ্যাঁ। অক্সাল গ্রন্থি আরশোলা না, এটা হবে না। পরবর্তী কোশ্চেন 58, পর্ব কর্ডাটার বৈশিষ্ট্য হলো, পর্ব কর্ডাটার বৈশিষ্ট্য, পর্ব কর্ডাটার বৈশিষ্ট্য কি? নেট ফাংশন না, নটোকর্ডের উপস্থিতি, স্নায়ুরজ্জি অগ্রভাগ লেজে গঠন করে গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান এবং নটোকর্ড প্রেজেন্স থাকে। 49, নিম্নে কোনটি সাইক্লোস্টোমাটার উদাহরণ? নিচে কোনটি সাইক্লোস্টোমাটার উদাহরণ? পেট্রোমাইজন, হ্যাঁ। ট্রাইগনস না, মিক্সাইন, কি হয়? মিক্সাইন। আর হচ্ছে বেলানোগ্লোসাস না। পরবর্তী কোশ্চেন, কন্ডিকথিসের বৈশিষ্ট্য, কন্ডিকথিসের বৈশিষ্ট্য, দেহ সাইক্লোয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, কন্ডিকথিসের না আবৃত থাকে না। দেহ ফ্লাকয়েড আঁশ দ্বারা, হ্যাঁ আবৃত থাকে। পুচ্ছপাক না হেটেরোসাইকেল প্রকৃতির হয়। 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র প্রেজেন্স থাকে। পরবর্তী কোশ্চেন
নিম্নলিখিত কোনগুলি উভয়চরের উদাহরণ? ইথিওপি, স্যালামান্ডার, হংসজন্তু, আর্মিডিলা। আর্মিডিলা এক্ষেত্রে দেবো ইথিওপিস উভয়চর, আর হংসজন্তু হচ্ছে কি স্যালামান্ডার হচ্ছে উভয়চর, বাকিরা প্রকৃতির আন্ডারে পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে নিম্নলিখিত কোন তথ্যটি উল্লেখ করো? কোয়েল হচ্ছে একটা সঠিক তথ্য উল্লেখ করতে বলেছে। কোয়েল হচ্ছে একটি পাখি। কোয়েল হলো একটি পাখি। ক্যাঙ্গারু হলো প্রোটোথেরিয়া। জেকবসন অর্গান ঘ্রাণ এবং ফোরামেন অফ পানাজি কুমিরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, সঠিক জোটটি নির্বাচন করো। মার্সোপিয়ানস, মেটাথেরিয়া, আচ্ছা সঠিক জোটটা জানতে চেয়েছে। আমরা মার্সুপিয়ান, মেটাথেরিয়া হ্যাঁ, ইউরিওটেলিক স্তন্যপায়ী হ্যাঁ, প্যাটাজিয়া বাদুড় হ্যাঁ, অ্যামনোপয়েড না, পায়রা নয়। পরবর্তী, পর্ব মোলাস্কার উদাহরণ। পর্ব মোলাস্কার উদাহরণ কি? সিয়ারচিন না, সিয়ারচিন না, অক্টোপাস আসবে, সপিয়া আসবে, আর হচ্ছে ললিগো। পরবর্তী কোশ্চেন, নিম্নে লার্ভাগুলির যে পর্বের প্রাণীতে দেখা যায় সেগুলি হলো, সঠিক বলে দিয়েছে। র্যাপডিটিফর্ম, নিমাটোহেলমিনথিস, প্ল্যানুলার লার্ভা, এটা নয়। সার্কাডিয়ান, অক্সালোট, করডাটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবাল। খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবাল হলো পরফাইরা, হ্যাঁ ঠিক আছে, পরফাইরা। ক্লামাইডোমোনাস না, ক্লামাইডোমোনাস নয়। লেটুসি আর ল্যামিনার, এই তিনটেই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী আর নয়। থ্যাংক ইউ, পরীক্ষা খুব ভালো দিও সবাই।